বাংলা বাঙালি মাথা নত করে না এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করে না। বাংলার মাথা নত হবে না, নিজের অধিকার রক্ষা বাংলা করতে জানে। কেন বলছি? আজ গণতন্ত্রের একটা বড় জয়, আর এই গণতন্ত্রের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে জিতেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন। লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার অধিকার থেকে যেভাবে কেটে বাদ দেওয়া হয়েছিল, তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল, তখন কিন্তু অনেকেই চুপ ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। এটা আমরা সবাই দেখেছি, যেভাবে যুদ্ধটা করেছেন। আজ সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভোটের দুদিন আগেও যদি নাম অনুমোদন হয় তাহলে কিন্তু মানুষ ভোট দিতে পারবে। বাংলার মানুষের গণতন্ত্রের ভোট অধিকার এই বিজেপির নোংরা রাজনীতি এবং ইলেকশন কমিশন কিন্তু কাটতে পারবে না, এটা স্পষ্ট। কেউ যত চেষ্টা করুক, ভোটের অধিকার কেড়ে নেওয়ার অধিকার কিন্তু কারণ নেই। আজ প্রমাণ হয়ে গেল, বাংলার মানুষের অধিকার রক্ষার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সুপ্রিম কোর্টে লড়াই করেছেন। আর এখন নির্দেশ পরিষ্কার, সাপ্লিমেন্টারি লিস্ট বের হলেই রাতারাতি ভোটার স্লিপ পৌঁছে দিতে হবে প্রতিটি বাড়িতে। এটা সুপ্রিম কোর্টের আজকের রায়। আর এই আজকের রায়টা কিন্তু গণতন্ত্রকে, বাংলার মানুষকে জিতিয়ে দিয়েছেন। আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তো তাই আমি একটাই কথা বলবো, যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা। জয় বাংলা।